সকল ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক। প্রত্যেকটা টিম স্কুল থেকে টিম পার্টিসিপেট করবে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা ঐচ্ছিক। ওনারা প্রয়োজন মনে করলে অংশগ্রহণ করবেন এবং আমরা সরকারের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং অনুপ্রেরণা দিয়ে ওনাদের পাশে ইনশাল্লাহ থাকবো। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম, যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে দেশব্যাপী বেশ কিছু অনুষ্ঠান এবং প্রতিযোগিতা সারা বছরব্যাপী আয়োজন করবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, সেখানে ন্যায্যতা থাকবে, সমতা থাকবে, শহর এবং গ্রামের শিক্ষার বৈষম্য কমে আসবে। সেই লক্ষ্যে এই প্রতিযোগিতায় কিন্তু বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে 6 থেকে 12 এর শিক্ষার্থীদের আমরা সুযোগ সৃষ্টি করতে চাই এবং আমাদের বিশ্বাস এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আগামীর প্রজন্মে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী রয়েছে, যে মেধা এবং মননশীলতা রয়েছে, সেটা বহিঃপ্রকাশ করবে। আজকে সর্বসম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয় তাদের সহযোগিতা প্রদান করবে। যে মাঠগুলোতে খেলা অনুষ্ঠিত হবে সেই মাঠগুলো সেভাবে প্রস্তুত করা হবে। আমাদের সচিব মহোদয় আগামীকালকে বিভাগীয় কমিশনার বৃন্দ এবং ডিসি বৃন্দ সহ সবার সাথে মিটিং করবেন। স্থানীয় মাঠ প্রশাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃ বোর্ডের চেয়ারম্যান মহোদয় সকল বোর্ডে ভিজিট করবেন, প্রতিটি বিভাগের পর্যায়ে গিয়ে সেখানে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন, ওনাদের সাথে আলোচনা করবেন। ডিজি মাউসি এখানে স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যেখানে যা সংশ্লিষ্টতা প্রয়োজন ওনারা এটা নিশ্চিত করবেন। এখানে আমাদের দুজন সচিব রয়েছেন, আপনারা দেখছেন যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সচিব রয়েছেন, কারিগরি এবং মাদ্রাসা সচিব রয়েছেন। ওনারা ওনাদের কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং যেখানে প্রয়োজন সেখানে ওনাদের ফরম্যাটটার কথা বলছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। আপনারা জানেন যে ইতিপূর্বে প্রায় 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুলের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। সেখানে যে ফরম্যাটটা ছিল এখানেও সেম থাকবে। আমরা যেহেতু বলছি সারা বাংলাদেশের তৃণমূল থেকে আমরা খেলোয়াড় তৈরি করতে চাই, এখানে প্রথমে উপজেলা পর্যায়ে হবে, তারপর জেলা পর্যায়ে হবে, তারপর বিভাগ পর্যায়ে হবে, তারপর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবং আমাদের প্রথম যে ফার্স্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে সেখানে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের মতন ফাইনাল ইনশাল্লাহ আমরা ওদের উপস্থিতি কামনা করছি। এই ফুটবল টুর্নামেন্টের বৈশিষ্ট্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি পৃষ্ঠপোষকতা করছেন এবং যার কারণে এর নাম প্রাইমারি স্কুলের ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আমরা বলছি কি এখানে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি অনুপ্রেরণা যোগাবেন এবং আমাদের এখানে আজকে যেমন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা স্টিয়ারিং কমিটিতে ছিলেন ওনারাও ছিলেন, সচিব মহোদয় বৃন্দ সহ আমরা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি মন্ত্রণালয় যা তার জায়গা থেকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যেখানে যে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে আমরা সমন্বিতভাবে সেটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। বিশেষভাবে মিডিয়ার ভাই বোনেরা আপনাদের প্রতি আহ্বান জানা থাকবে, আমাদের যেহেতু সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, ইতিপূর্বে আমরা দেখেছি এই ধরনের প্রতিযোগিতা যারা ভালো করে তাদেরকে যেন জাতীয় পর্যায়ে আমরা স্বীকৃতি দিই, একটু মূল্যায়নের ব্যবস্থা করি, একটু অনুপ্রেরণা যোগাই এবং তাদেরকে যেন আমরা তাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা যেটা রয়েছে ভালো করার জন্য জাতীয় পর্যায়ে এসে সফল হওয়ার জন্য সেভাবে আপনারা তাদেরকে হাইলাইট করবেন, যেখানে প্রয়োজন তাদেরকে প্রচারণার আওতায় আনবেন। ইনশাল্লাহ আমরা চাই সরকারের দিক থেকে নীতিমালাগত দিক থেকে এবং প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে একটা সাংস্কৃতিক, ক্রীড়া এবং শিক্ষার ত্রিপাক্ষীয় একটা বিপ্লব সৃষ্টি করতে ইনশাল্লাহ। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের প্রতিমন্ত্রী মহোদয়রা রয়েছেন, আমরা টোটাল শিডিউলটা যখন করবো আপনাদের সাথে আমরা একটা আইটেনারি শেয়ার করবো, বাট প্রাথমিকভাবে আমাদের যে পরিকল্পনা তাতে 30 অক্টোবরের ভিতরে আমরা শেষ করতে যাচ্ছি।